তোমরা সবাই মিডল কাট ক্রিজ বা হ্যালো আই মেকআপের কথা তো শুনেইছো। চলো আজকে সেরকমই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে টিপস এবং ট্রিক্স ফলো করে তোমরা একদম স্পটলাইট একটা কাট ক্রিজ মেকআপ করতে পারবে, সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সব কিছু শিখে নাও। প্রথমেই আমি আজকে হাতের ওপর প্র্যাকটিস করছিলাম, তাই আইব্রো ড্র করে নিয়েছি এবং একটা আই সেভ করে নিয়েছি। দেন ভালোভাবে কনসিলার দিয়ে ওটাকে আমি সেট করে নিয়েছিলাম, আর হাত দিয়ে দেখো চেক করে নিলাম যে আমার কনসিলারটা ঠিকঠাকভাবে ব্লেন্ড হয়ে গেছে কিনা। এবার একদম পার্পল কালার নিয়ে আমি কর্নারে ইউজ করছি, আউটার ভিতে এবং ইনার ভিতে, দুদিকের কর্নারে আমি প্রথমে পার্পল কালার ডিপোজিট করছি। ডিপোজিটের জন্য এখানে আমি সুইস বিউটি ট্যাপার্ড ব্রাশ ইউজ করেছি। তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের এই ধরনের যদি ট্যাপার্ড ব্রাশ থাকে, সেই ব্রাশগুলি তোমরা ইউজ করতে পারো। ট্যাপার্ড ব্রাশে যখনই আমরা কোনো কালার ডিপোজিট করি, কালারটার পিগমেন্টেশন ভালো আসে এবং ডিপোজিটটাও ভালো হয়, তাই আমি সবসময় ট্যাপার্ড ব্রাশেই কালারটা ডিপোজিট করতে পছন্দ করি। অনেকে পেন্সিল ব্রাশ ইউজ করো, তো ঠিক আছে পেন্সিল ব্রাশও তোমরা ইউজ করতে পারো, তবে এই ব্লেন্ডিংটা না খুব ভালো হয় আমার মনে হয়। এবার আমি একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়েছি, তাতে একটু অরেঞ্জ এবং একটু পার্পল দুটো কালারকে মিক্স করে আমি নিয়েছি। অ্যান্ড দেন আমি ব্লেন্ড করছি। দেখো আউটার কর্নার থেকে আমি ব্লেন্ড করা স্টার্ট করছি, দেন দুটো ক্রিজ লাইনকে ভালোভাবে আমি জয়েন করতে করতে ব্লেন্ড করছি। ফ্লাফি ব্রাশটা আমি বেরিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফ্লাফি ব্রাশ তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে সেটাতেই হবে, কিন্তু হ্যাঁ তোমরা ব্লেন্ডিংটা প্রপার করবে। এখানে রাউন্ড রাউন্ড মোশন করে তোমরা ব্লেন্ডিং করবে, যাতে ক্রিজ লাইনটা বরাবর সুন্দরভাবে ব্লেন্ড হয়। দেখো আমি কতবার কালারটা নিচ্ছি, মানে কিন্তু আমি অল্প অল্প করে কালার নিচ্ছি, দেন অল্প অল্প করে ব্লেন্ড করছি। এবার ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে আমি আবার ট্যাপার্ড ব্রাশটাকে নিয়ে ভালোভাবে পুরোটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে কোথাও কোনো রকমের হার্শ লাইন থেকে আমার আই মেকআপটা নষ্ট না করে দেয়। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমি কনসিলার নিয়ে নিচ্ছি। এখানে আমি ইনসাইটের কনসিলার ইউজ করেছি, তোমাদের কাছে যে কোনো কনসিলার ইউজ করতে পারো, তবে হ্যাঁ কনসিলারের শেডটা যেন ফেয়ার হয়। ফেয়ার টোনের কনসিলার ইউজ করলে কি হয়, সেটাতে আমাদের যে কালারটা আমরা দিই তাতে খুব ভালো একটা পিগমেন্টেশন আসে এবং আই মেকআপটা দেখতে খুব সুন্দর লাগে। তাই ফেয়ার টোনের কনসিলারটাই ইউজ করবে, সেটা তোমাদের আই মেকআপটাকে ভালো দেখতে ভালো লাগবে। এই মিডিল কাট ক্রিজের ক্ষেত্রে যেরকম ফ্রন্ট কাট ক্রিজের ক্ষেত্রে আমরা প্রথম থেকে কাট করি, মিডিল কাট ক্রিজের ক্ষেত্রে আমরা কিন্তু মাঝখানে একটা অর্ধেক চাঁদের মতো অংশ কাট করব, আর সেটাকে নিচ অবধি ভালোভাবে ক্লিন করে নেব, যাতে এই মাঝখানে আমরা যে কোনো কালার দেব কালারের পিগমেন্টেশনটা ভালো আসবে। দু সাইডের কনসিলারটাকে দেখো আমি ব্রাশের পিছনটাকে দিয়ে সুন্দরভাবে ডিফিউজ করে দিলাম, যাতে কনসিলারের হার্শ লাইন না থেকে যায়। এবার আমি আঙুল দিয়ে চেক করে নিব যে জায়গাটা ভালোভাবে শুকিয়ে গেছে কিনা, না হলে কিন্তু কালার দিলে ওটা প্যাচি ক্রিয়েট করবে। এইভাবে চেক করে নেওয়ার পরে আবারও ট্যাপার্ড ব্রাশের মাধ্যমে আমি পার্পল শ্যাডো নিয়েছি এবং দুদিকের ভালোভাবে আমি ডার্ক আউট করে দিচ্ছি। আমরা যখনই কাট ক্রিজ করব, কাট ক্রিজের কর্নারগুলোতে কিন্তু আমাদেরকে ডার্ক কালার দিতে হবে আর খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। দেখো আমি এখানে সেম ব্রাশটা ইউজ করছি সুইস বিউটির। এবার মিডিলে আমি একটা ইয়েলো কালারের শ্যাডো ইউজ করব। এই ইয়েলো কালারের শ্যাডোটা আমি বেস কালার হিসেবে দিচ্ছি। তারপরে আমি একটা এখানে সিমার কালার ইউজ করব, যেটা হচ্ছে গোল্ডেন সিমার কালার। ঠিক আছে, এটা আমি সুইস বিউটির একটা গোল্ডেন সিমার কালার, লিকুইড সিমার কালারটা ইউজ করেছি পরে, এটাকে ভালোভাবে একটু পপ আউট করার জন্য। মিডিল কাট ক্রিজ আই মেকআপের ক্ষেত্রে তোমরা প্রথমে বেসটাকে রেডি করে নেবে, দেন তার উপর তোমরা যে কোনো লিকুইড সিমার ইউজ করতে পারো। তাই আমি প্রথমে বেসটাকে রেডি করার জন্য আগে একটা পাউডার সিমার কালার ইউজ করে নিলাম, দেন আমি লিকুইড সিমার কালারটাকে নিয়ে ইউজ করব, তাতে আমার কালারের যে পিগমেন্টেশনটা সেটা খুব ভালো আসবে এবং কালারটা পপ আউট করে আসবে। তো এটা আমি সুইস বিউটির ইউজ করেছি কালারটা। এখানে গোল্ডেন এবং সিলভার দুটো কালারেরই সিমার পাওয়া যায়, তোমরা দুটোই রাখতে পারো ভ্যানিটিতে, দুটোই কাজে লেগে যাবে। দেখো আমি যে ব্লেন্ড করেছি মাঝখানেরটা ব্লেন্ড আমি কিন্তু পুরো কমপ্লিট করে দেইনি, কিছুটা ফাঁকা রেখেছি এবং সেইভাবে আমি সিমার কালারটাকে অ্যাপ্লাই করছি। তো এরপরে জাস্ট লাইনার টেনে নিয়েছি এবং ল্যাস ক্রিয়েট করে নিব। যেহেতু এটা হাতের ওপর আই মেকআপ, তো সেহেতু তো এর ন্যাচারাল লেস হয় না, তো ল্যাস যদি তোমরা লাইনার দিয়ে টেনে দাও তাহলে সেটা দেখতে ভালো লাগে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। তো
এই রকমের একটা আই মেকআপ তোমরা তোমাদের রিসেপশন ব্রাইডের ক্ষেত্রে করতে পারো, হেলদি মেকআপের ব্রাইডের ক্ষেত্রে করতে পারো, মডেল শ্যুটে তো করতেই পারো। এবার যদি কোনো ব্রাইড ও চায় যে সে এরকমভাবে পার্পল পিঙ্কের ওপর একটা আই মেকআপ করবে, তাহলে অবশ্যই তোমরা ব্রাইডদেরকে এটা করে দিয়ে আসতে পারো। আই মেকআপটি সমস্ত চোখেই খুব ভালো লাগবে, তবে হ্যাঁ এটা প্র্যাকটিসের প্রয়োজন আছে, তোমরা প্র্যাকটিস করবে। মিডল কাট ক্রিজ অনেক সময় প্র্যাকটিসের অভাবে ঠিকঠাক ফিনিশিং দেয় না। তো এই ছিল আজকের পুরো টিউটোরিয়ালটি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের সাথে আসে। দেখো কি সুন্দর লাগছে আই মেকআপটা, তাই না? চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।